আমরা যে দোকানের প্যাকেটের হলুদ ব্যবহার করি তাতে বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো থাকে রঙের জন্য, কিন্তু এভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারি তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। কালারটা দেখেছেন কত সুন্দর, পুরো দোকানের মতন। কত সুন্দরভাবে আমি হলুদ গুঁড়ো তৈরি করে নিলাম একেবারে সহজ পদ্ধতিতে। কিভাবে হলুদ গুঁড়ো তৈরি করলাম আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন কাঁচা হলুদ বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার রান্নাঘরে হলুদ গুঁড়ো বানাবো। বাড়িতেই কিভাবে হলুদ গুঁড়ো বানানো যায় আমার ভিডিওটি আপনারা দেখুন। আর এই হলুদ গুঁড়ো প্রত্যেকটা রান্নায় কিন্তু লাগে, হলুদ ছাড়া কিন্তু অসম্পূর্ণ যে কোনো রান্না। সেই হলুদ গুঁড়োই আজকে বানাবো। চলুন তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বাজার থেকে এই কাঁচা হলুদ কিনে এনেছি, তো তাই হলুদের গায়ে প্রচুর মাটি লেগে আছে। এবারে আমি ভালো করে হলুদগুলো কলের কাছে নিয়ে যেয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি হলুদগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার আমি ধুয়ে নেব। হলুদগুলো আমি ভালো করে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এই হলুদগুলো সেদ্ধ করতে হবে। এবারে আমি একটা কড়াতে সেদ্ধ বসিয়ে দেব। হলুদ সেদ্ধ করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গিয়েছে। এবারে আমি কাঁচা হলুদগুলো ওই কড়াতে দিয়ে দেব। আপনারা কিন্তু এই যে হলুদের খোসাগুলো ছাড়াবেন না। খোসাগুলো ছাড়িয়ে দিলে কি হয়, এই যে হলুদের এই যে রঙটা ফুটে কিন্তু এই কালারটা কিন্তু মানে নষ্ট হয়ে যাবে। হলুদ গুঁড়োর দেখবেন তখন ওই কালারটা আসবে না। ওই জন্য আমি খোসাগুলো ছাড়ালাম না। 15 মিনিট এভাবে আমি ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি খুলে দেখব কতটা জল ছিল। দেখুন এতটা জল ছিল, ফুটে ফুটে মরে মরে এতটা জল হয়ে গিয়েছে। এখনো একটু বাকি আছে সেদ্ধ হতে, আরও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকা খুলে দেখব। হলুদগুলো আমার সেদ্ধই হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি, গরম জল থেকে এবারে ঠান্ডা জলে দিয়ে দেব হলুদগুলো। সমস্ত হলুদ আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। ঠান্ডা জল থেকে হলুদগুলো তুলে এই যে দেখুন একটা ঝাড়া নিয়েছি, এই ঝাড়াতে আমি হলুদগুলো তুলে দেবো। জলটা ভালো করে ঝাড়িয়ে নিতে হবে কিন্তু। পাঁচ মিনিট ধরে এই ঝাড়ার মাধ্যমে জলটা ভালো করে আমি ঝাড়িয়ে নেব। এই যে দেখুন একটা পেপার নিয়েছি, এই পেপারের সাহায্যে বাকি যে জলটা ঝরতে বাকি আছে সেই জলটা এই জন্য পেপার পেতেছি, এই পেপারে কিন্তু টেনে নেবে। হাত দিয়ে এভাবে মিলে দেব। দেখুন বাকি যে জলটা আছে পেপারে টেনে নিচ্ছে, পেপারগুলো দেখুন ভিজে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন একটা নড়া নিয়েছি, এই নড়ার সাহায্যে আমি এই হলুদগুলো একটু থেঁতলে নেব। অল্প, বেশি থেঁতলাতে হবে না, অল্প অল্প এভাবে একটু একটু থেঁতলে নেব। একটা হলুদই কিন্তু এভাবে থেঁতলে নিতে হবে।
এভাবে থেঁতলে নিচ্ছি, তার কারণ হচ্ছে হলুদগুলো শুকনো হয়ে যাওয়ার পর মিক্সি মেশিনে এগুলো বাটতে সুবিধে হয়। এভাবে সমস্ত হলুদ আমি থেঁতলে নিয়েছি। এবারে আমি এই যে দেখুন একটা কুলো নিয়েছি, এই কুলোতে একটা পেপার পেতে দেবো, না হলে কিন্তু কুলোটাই দাগ হয়ে যাবে, হলুদ দাগ। ওই জন্য আমি পেপারটা পেতে দিলাম। এই সমস্ত হলুদ ওই পেপারের উপরে আমি তুলে নেব। আপনাদেরকে আগে হলুদের পরিমাণটা বলা হয়নি, আমি এখানে 700 গ্রাম কিন্তু হলুদ নিয়েছিলাম। এবারে কতটা হলুদ বেরোয় আপনারা দেখতে পাবেন। এগুলো ভালো করে শুকনো করতে হবে। হলুদগুলো ভালো করে রোদে শুকনো করে নিতে হবে। 2 দিন শুকনো করলেই মনে হচ্ছে হয়ে যাবে। হলুদের যে পাউডারটা হবে, এবারে আমি 2 দিন শুকনো করার পর আপনাদেরকে দেখাবো যে হলুদ পাউডারটা কিভাবে তৈরি করা হয়। এখন আমি শুকনো করতে দিয়ে দেবো, 2 দিন ধরে শুকনো করব। হলুদগুলো কি সুন্দর শুকনো হয়েছে, পুরো খড়খড়ে আওয়াজ হচ্ছে, কত সুন্দর দেখুন। রোদ যা বেরিয়েছে, 2 দিনের রোদে একবারে শুকনো হয়ে খড়খড়ে হয়ে গেছে। এবারে রান্নাঘরে যাই, মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দুদিন ভালো করে আমি রোদে শুকনো করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে খড়খড়েভাবে শুকনো হয়ে গিয়েছে। এরকমই কিন্তু শুকনো করতে হবে। এই যে আমি মিক্সি জার নিয়েছি, এর সাহায্যে আমি হলুদগুলো ভালো করে পেস্ট করে নেব। এর ভেতরে এখন আমি ঢুকিয়ে দিচ্ছি। এবারে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি। একটু দানা দানা আছে, আর একবার একটু বেটে নেব। একবারে মিহি করে আমি বেটে নিয়েছি চালুনিতে। এবারে আমি চালুনিতে চেলে নেব। এই চালুনিতে আমি চেলে নেব। অল্প অল্প ঢেলে আমি চেলে নেব। হলুদের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। উপরে যেহেতু খোসাটা ছিল, সেই খোসাটার জন্য আমি চেলে নিচ্ছি। দেখুন এই যে খোসাটা, এটা এবারে আমি ফেলে দেব। বাকিটা একসাথে আমি এবারে চেলে নেব। চালানোর সময় হলুদের যে বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমরা যে দোকানের প্যাকেটের হলুদ ব্যবহার করি, তাতে বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো থাকে রঙের জন্য, কিন্তু এভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারি, তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার।
এরকমভাবে কিন্তু বেশি পরিশ্রমও নেই হলুদ গুঁড়ো তৈরি করার জন্য, আর পুরো খাঁটি হলুদ। হলুদ এমনিতেই বাজারে খুব সস্তায়, এখন আমাদের এখানে 100 টাকা কেজি হলুদ, কাঁচা হলুদ। যদি এভাবে আমি যে পদ্ধতিতে দেখালাম ওই পদ্ধতিতে বাড়িতে এরকম হলুদ গুঁড়ো করা যায় তো খুবই ভালো, শরীরের পক্ষে তো বিশেষ করেই ভালো। খোসাটা এবারে ফেলে দেব। এবারে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আমি 700 গ্রাম কাঁচা হলুদ নিয়েছিলাম, আপনাদেরকে আগেই বলেছি। আর এই যে গুঁড়োটা আমি যে তৈরি করলাম, দেখে মনে হচ্ছে 400 গ্রাম হয়েই যাবে। আর এই যে খোসাটা, এটা বাদ গেছে, এই খোসাটাও বেটে নেওয়া যাবে, কিন্তু এর সাথে মেশালে কি হয়, কালারটা একটু অন্যরকম আসবে। যেহেতু খোসা, আপনারা চাইলে শিলে বেটেও রান্নাতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কালারটা দেখেছেন হলুদের? আপনারা পুরো ভিডিওটি তো দেখলেন কিভাবে হলুদগুলো তৈরি করলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।